ভাঙা আয়নাতে মুখ দেখতে নেই, রাত্রেবেলায় নখ কাটতে নেই, পরীক্ষার আগে ডিম খেতে নেই, আর সবথেকে ফেমাস হলো বিড়াল পথ কাটলে সেই রাস্তা পেরোতে নেই। এরকম অজস্র কুসংস্কার আমরা বছরের পর বছর ধরে মেনে আসছি কোনো রকম প্রশ্ন করা ছাড়াই। প্রজন্মের পর প্রজন্ম চোখ বন্ধ করে বিশ্বাস করছি এই সমস্ত কুসংস্কার। তবে কথায় আছে যা রটে তা কিছুটা তো বটে। তেমনই মানুষের এই সমস্ত কুসংস্কারকে সত্যি কুসংস্কার নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইতিহাস, জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। কেউ কেউ এই প্রথাগুলোকে মানে, আবার কেউ কেউ এই প্রথাগুলোকে মানে না। তবে এই প্রথাগুলির প্রচলনের কারণ কি তা কিন্তু কেউ খোঁজার চেষ্টা করে না। চলুন জেনে নিই এই সমস্ত কুসংস্কারের পেছনে আসল লজিকটা কি। হ্যাঁ বন্ধুরা, লজিক আছে। এই প্রত্যেকটা কুসংস্কারের প্রচলনের পেছনে আছে সায়েন্টিফিক লজিক। কিন্তু সময়ের ব্যবধানে সেই সমস্ত কারণগুলোকে আমরা ভুলে গিয়ে শুধু মনে রেখে দিয়েছি সেই সমস্ত প্রথাগুলোকে। এবং এই কারণেই আমার বাবা মা কিংবা বড়দের জিজ্ঞাসা করলেও তারা এর কারণ বলতে পারে না। তারা বলতে পারে না কেন বিড়াল রাস্তা কাটলে রাস্তা বেরোতে নেই। প্রাচীনকালে যখন আলো জ্বালানোর জন্য আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করতেন লণ্ঠন, এই লণ্ঠনের আলো ছিল খুবই মৃদু, স্পষ্টভাবে এই আলোতে দেখাই যায় না। আর আগে নখ কাটার জন্য ছিল না কোনো নখ কাটার আধুনিক যন্ত্র। আগে মানুষ নখ কাটার জন্য ব্যবহার করত ধারালো কোনো যন্ত্র। তাই যাতে মৃদু আলোতে দেখতে না পেয়ে আঙুল কেটে না ফেলে, সেই জন্য পূর্বপুরুষেরা রাত্রেবেলা নখ কাটতে বারণ করতেন। কিন্তু কালের ব্যবধানে আমরা শুধুমাত্র সেই প্রথাটাকেই মনে রেখে দিয়েছি, কারণটাকে নয়। তাই আজকের দিনে, উন্নত প্রযুক্তির দিনে, আপনারা চাইলে যে কোনো সময়ই নখ কাটতে পারেন। পরীক্ষার আগে ডিম খেতে নেই, এটা তো কম বেশি আমরা সবাই শুনে থাকি। কিন্তু কেন খেতে নেই এই ডিম? পরীক্ষা একটা ঠান্ডা মাথার জিনিস, আর ডিম হলো একটি হাই প্রোটিন ফুড। ডিমের মধ্যে যে উপাদান রয়েছে তা আমাদের বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়। এর ফলে বাড়তে পারে ব্লাড প্রেশার, এর ফলে মাথা ঝিমঝিম করে, আর পরীক্ষার সময় এমনটা হলে পরীক্ষা খারাপ হতে পারে। ঠিক এই কারণেই আমাদের পূর্বপুরুষেরা ডিম খেতে বারণ করত। এবার অনেকের প্রশ্ন হলো, বিড়াল পথ কাটলে এগোতে নেই কেন? এর কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু প্রাচীন যুগে, যখন আমাদের পূর্বপুরুষেরা চলাচলের জন্য ব্যবহার করত গরু কিংবা ঘোড়ার গাড়ি। এই গাড়ি করে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় সামনে বিড়াল চলে এলে ঘোড়া কিংবা গরু উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারে। আর যদি সেটা রাত্রিবেলা হয়, তাহলে আমরা সবাই জানি বিড়ালের চোখ কি ভয়ঙ্কর জ্বলজ্বল করে। সেটা দেখে ভয় পেয়ে ঘোড়ারা এদিক ওদিক ছুটতে শুরু করত। তাই রাস্তায় বিড়াল দেখলে আমাদের পূর্বপুরুষেরা গাড়ি থামিয়ে দিত। কিন্তু হাসির বিষয় এই যে আজকে ইঞ্জিন চালিত গাড়ি নিয়ে ট্রাফিক সিগন্যালের সামনে আমরা দাঁড়াই কি না দাঁড়াই, কিন্তু বিড়াল পথ কাটলে অবশ্যই দাঁড়িয়ে যায়। তাই এই সমস্ত প্রথা কুসংস্কার নয়, সময়ের আধারে তৈরি হওয়া কিছু নিয়ম, যা আজকের দিনে দাঁড়িয়ে মেনে চলার একেবারে কোনো দরকারই নেই। কুসংস্কারের পেছনের এরকম ইতিহাসটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে 9pm মোটিভেশন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই একটু ফলো করে দেবেন। নমস্কার, দেখা হবে আবার এমনই কোনো এক ভিডিওর সঙ্গে রাত্রি 9টায়।